আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। অনেক দিন পরে বনগাঁওতে যাওয়া হচ্ছে। তো আমি যেই জায়গাটাতে রয়েছি সেই জায়গাটা হলো গাবতলী বড় বাজার। তো সেখান থেকে বনগাঁর ট্রলার ছাড়ে। তো আমি চলে আসলাম নৌঘাটে। তো আমার সাথে রয়েছে আমার মা এবং আমার চাচি। তারা পেছনে রয়েছে একটু দোকানে কিছু কিনবে, তাই আমি একটু আগে আগে চলে আসলাম। যেহেতু এখানে আধা ঘন্টা পর পর ট্রলার ছাড়ে, তো আমাদের যে ট্রলারটা ছাড়বে সেটার সময় হয়ে গেছে, 2-3 মিনিট বাকি। তাই এই জন্য আমি একটু আগে চলে আসলাম। যদি লেট হয়ে যায়, ভোটটা যাতে 5 মিনিট দেরি করে, এই জন্যই আমার একটু আগে আগে চলে আসা ট্রলার ঘাটে। তো একটু দেখাচ্ছি যেখানকার দৃশ্যগুলো। নদীর ওপার হয়েছে কাউন্দিয়া, আর এখান থেকে দেখা যাচ্ছে গাবতলী ব্রিজটা। তো নদীর এই দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে। আর এইমাত্র একটা ট্রলার আসছে, দেখতেছেন ঘাটে ভিড়বে, সেটা বনগাঁও থেকে এসেছে। সেটা আধা ঘন্টা পরে ছাড়বে। তো এখন তেমন একটা লোক নেই, তাই খুবই কম লোক দেখা যাচ্ছে। আর বেশিরভাগ মানুষ গাড়িতেই যাতায়াত করে, খুব কম মানুষ আসে বোটে যাতায়াত করে। যাই হোক, আমি বোটে উঠে বসলাম, যেহেতু এখনই ছেড়ে যাবে। তো ওই যে আমার লোক এসে পড়েছে ঠিক সময় মতো, এখনও 1 মিনিট বাকি। তো আমাদের বোটটি ছেড়ে দিল এখনই। খুবই ভালো লাগতেছে, আসলে অনেক দিন পর একটা বোট জার্নি হবে। আসলে আমি এর আগে বোট জার্নি করেছিলাম, গ্রামে যখন গিয়েছিলাম তখন আমার বোট জার্নি হয়েছিল। তো খুবই ভালো লাগার একটা বিষয় বোট জার্নি। তো নদীপথে সৌন্দর্যগুলো আসলেই অসাধারণ। আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং নদীপথের দৃশ্যগুলো দেখতে পারবেন, এবং আমরা বনগাঁওতে কীভাবে পৌঁছাবো জানতে পারবেন, দেখতে পারবেন। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনারা নদীর ওপারে যেই বাড়িগুলো দেখতেছেন সেই জায়গাটা হলো আমিন বাজার। খুবই সুন্দর জায়গা, আর বোট থেকে খুবই সুন্দর লাগছে নদীর পাশের বাড়িঘরগুলো। আমাদের বোটটা কাউন্দিয়া ইউনিয়নের একটা ঘাটে ভিড়ালো, সেখান থেকে লোক উঠবে 2-3 জন, দেখতেছেন কিছু লোক উঠতেছে সাইকেল সহ। নদীপথে তেমন একটা লোক নেই, তো খুব কম লোকই যাতায়াত করে, দেখা যায় না। আসলে কাউন্দিয়া ইউনিয়নটা অনেক বড়। আমরা নদীপথে অনেকটা দূর পর্যন্ত এগিয়েছি, দেখতেছি কাউন্দিয়া ইউনিয়ন আসলেই অনেক বড়। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওপারে একটা মসজিদ, খুবই সুন্দর লাগছিল ট্রলার থেকে। আসলে ওই জায়গাটা আমিন বাজার। আসলে নদী পথের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে, মুগ্ধ করে। নদীর পাড়ের বাড়িঘরগুলো আরও বেশি সুন্দর লাগে। আমাদের ট্রলারে কতজন যাত্রী হয়েছে দেখুন, আমি সহ 6 জন যাত্রী হয়েছে। আসলে তেমন একটা লোক ট্রলারে যাতায়াত করে না, সবাই বেশিরভাগ মানুষই গাড়িতেই যাতায়াত করে। আর ট্রলার এজন্যই এখানে বেশি, কারণ বনগাঁও থেকে সকালবেলা প্রচুর কাঁচামাল আসে। আর এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হলো কাউন্দিয়া ইউনিয়নের নতুন একটা জায়গা। আসলে পানি শুকিয়ে গেলে পুরো খাল হয়ে যায়, আর অনেক জায়গা ভরাট হয়ে গেছে। আর কাউন্দিয়া ইউনিয়নটা আগেই অনেক বড় ছিল, আর এখন তো আরও অনেক বড় হয়ে গেছে, কারণ বালি দিয়ে সব জায়গা ভরাট করে নিয়েছে। ভবিষ্যতে সেখানে বাড়িঘর করবে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো বলতে পারেন যে নির্জন দ্বীপ, এখানে তেমন বাড়িঘর নাই। দেখা যাচ্ছে কেউ না কেউ বাড়িঘর করে থাকছে, আসলে সেখানে তারা কৃষি কাজ করছে, খামার করছে, এই জন্যই তারা সেখানে থাকছে। তো অনেকক্ষণ ধরে বসে আছি। আসলে আমি যে জায়গাটাতে আসি সেই জায়গাটা আরও অনেক বেশি ভালো লাগছিল, কারণ কিছুক্ষণ পর পর কিছু নৌকা দেখতেছি, কারণ হয়তো সেখানে অনেক লোক থাকে আশেপাশে, কারণ তারা কৃষিকাজ করে, খামারি করে। আর এজন্য এখন আরও বেশি ভালো লাগছে, কারণ নদীটা শুকিয়ে গেছে, ছোট খাল হয়ে গেছে।
সব জায়গায় চর পড়ে গেছে। সেই চরের দৃশ্যগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগছিল, কারণ সেখানে কৃষিকাজ করছে, সেখানে কিছু লোকও দেখা যাচ্ছে। দেখুন শুধু দ্বীপ আর দ্বীপ। ভবিষ্যতে এই জায়গাগুলোকে ভরাট করে ফেলবে। শুনেছি নাকি এগুলো সব বিক্রি হয়ে গেছে এখনই। কে জানে কে বা কিনলো এই জায়গাগুলো। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আমাদের ট্রলারের একজন বলল এখানে অনেক মাছ পাওয়া যায়। আমি দেখলামও অনেককে মাছ ধরতে। আসলে আমাদের ওই জায়গাটা থেকে এই জায়গাটাতে নাকি অনেক মাছ পাওয়া যায়। আমি যে জিনিসটা দেখলাম, আসলে শীতকালে বনগাঁতে প্রচুর কৃষিকাজ হয় এজন্যই, কারণ নদীগুলো শুকিয়ে গেলে সেই জায়গাগুলোতে প্রচুর কৃষিকাজ করা হয়। তো বন্ধুরা, আমরা চলে এলাম বনগাঁওতে। কিছুক্ষণ পরে ঘাটে ভিড়বো, একবারে ঘাটের কাছাকাছি। তো এই হলো বনগাঁও নৌঘাট। দেখতেছেন যে এখানে অনেক নৌকা ভিড়ে আছে। কিছুক্ষণ পরই এখান থেকে ট্রলার ছাড়ে। তো বন্ধুরা, আমি আর এই ভিডিওটা বেশি একটা বড় করব না। তো আমরা এখান থেকে যাব হলো বনগাঁও অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ড থেকে সেখানে অটো নিয়ে সোজা চলে যাব আমাদের ফুপুর বাসায়। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।